এটা তো কোনো দিনের জন্য এরা বলবে না। এখানে বিজেপিতে কোনো দিনই মানুষের সামনে ওটা আনবে না, কারণ বিজেপিতে জানে এটা তো নিয়ে আসলে মানুষ সব তাদের কাছ থেকে সরে যাবে। সেই জন্য ওটাকে আড়ালে রেখে ক্ষমতা দখল করার জন্যে ভুল বুঝিয়ে মানুষের কাছ থেকে ভোট নিতে চায় তারা। আমরা একটু এগিয়ে থাকা লোক, আমরা দেশ জানি, দুনিয়া জানি, ওদের আসল উদ্দেশ্যটা কি, তাই আমরা বোঝানোর চেষ্টা করি না তা তোমরা ওদের পাশে যেও না, ওদের থেকে দূরে থাকো। কিন্তু সবাই সেটা সবসময় নেয় না, তাই ভুল হয়ে যায়, বিপদে চলে যায়। সেই জন্য বিজেপি থেকে সতর্ক থাকতে হবে, খুব সাবধান। জাতি দাঙ্গা মারাত্মক, হিন্দু মুসলমান আদিবাসী, আদিবাসীদের মধ্যে আবার ভাগ, আদিবাসীদের মধ্যে ওরা ভাগ করছে, ওরাও মুন্ডা ভূমিজ বেদিয়া মাহালি সবাইকে ভাগ করছে। ভাগ করে করে আদিবাসীদের 42টা সংগঠন বানিয়ে দিয়েছে ওরা, 42টা সংগঠন বানিয়ে দিয়েছে আদিবাসীদের। কটা আদিবাসী আছে ভারতবর্ষে? আমাদের রাজ্যে 40টা আদিবাসী আছে, মানে 40 রকমের, মানে 40 কমিউনিটির আদিবাসী আছে। সাবকাস্ট যেমন ওরাও মুন্ডা ভূমিজ এইরকম মিলে হচ্ছে 40টা সম্প্রদায়, আর সংগঠন 42টা। তার মানে এই আদিবাসীরা যাতে আর কোনোদিন একটা জায়গায় হতে না পারে, এই 42টা ভাগে ভাগ করে দাও। আমি একজনকে নিয়ে ধর্ষণ করবো, একজনকে মারবো, একজনের ঘর ভেঙে দেবো, আরেকজন তার পাশে দাঁড়াবে না, কারণ সেও তো বিভাজিত হয়ে আছে, তাকেও তো ভাগ করে দেওয়া হয়েছে। ফলে এভাবেই ভাগ করে রাখতে চাইছে তারা। সেই জন্য আর ভাগ নয়, গরিবদের একটাই শর্ত, সেটা হচ্ছে এক জায়গায় থাকো, এক জায়গায় থাকো। এক জায়গায় থাকলে, একজোট থাকলে কোনো আক্রমণ কেউ করতে পারবে না। সেই জন্য এক জায়গায় থাকুন সবাই। সুযোগ এসেছে, লাল ঝান্ডাকে জেতান। আপনাদের সামনে বড় সুযোগ, আদিবাসীদের সামনে বড় সুযোগ। এবার অন্তত বসিরহাট লোকসভায় একজনই আদিবাসী প্রার্থী আছে, তাকেও যদি আদিবাসীরা ভোট না দেয় তাহলে বুঝতে হবে যে আদিবাসীদের সব মাথা খেয়ে নিয়ে চড়া। আদিবাসীরা বাঁচতে শেখেনি এখনও। দেশ স্বাধীন হয়েছে, এত অত্যাচার হয়েছে, তবুও আদিবাসীদের হুঁশ ফেরেনি। কাকে ভোট দিতে হবে তারা জানে না, যে যেদিকে টানে সেদিকেই চলে যায়, বিক্রি হয়ে যায়। কিন্তু এটা জেনে রাখুন, ভারতবর্ষে আদিবাসীদের নিয়ে যে চর্চা হচ্ছে, গবেষণা হচ্ছে, সমীক্ষা হয়েছে, তাতে এখনো পর্যন্ত ভারতবর্ষে যত প্রজাতির মানুষ আছে, যত সম্প্রদায়ের মানুষ আছে, তার মধ্যে আদিবাসীরা এখনো পর্যন্ত বেশিরভাগই হচ্ছে সৎ, বেশিরভাগই হচ্ছে সৎ আদিবাসীরা। এরা দুর্নীতি পরায়ণ না, এরা খারাপ কাজ করতে পারে না, এটাই প্রমাণ হয়েছে। সেই জন্য এই সততা আরেকবার প্রমাণ করুন এই নির্বাচনে জিতিয়ে। এই নির্বাচনে অন্তত সব আদিবাসীরা যাতে, ওই একটু আগে দেখাচ্ছিল এখানে কে বসেছিল আমার ডান পাশে, দেখাচ্ছিল যে আদিবাসীর বিভিন্ন সংগঠনগুলো কি বলছে। তারা সবাই বলছে যে বসিরহাটে, এবার বসিরহাট লোকসভা কেন্দ্রে যত আদিবাসী আছে, আমরা সব আদিবাসীদেরকে বলছি এবার নিরাপদ সর্দারকে ভোট দাও। নিরাপদ সর্দারই যদি পার্লামেন্টে যায় তাহলে আদিবাসীদের জন্য ওই লড়তে পারবে, আর কেউ লড়তে পারবে না। সেই জন্য সব আদিবাসী সংগঠন কিন্তু আদিবাসীদেরকে বলছে নিরাপদকে ভোট দিতে। সেই জন্য আমার এখানে আত্মীয় স্বজন তোমরা যারা আছো, আমি তো অনেক দিন এখানে আসি না, আসতে পারিও না, সম্ভব না। তোমরা সকলেই জানো যে আমাকে ক্ষেতমজুর ইউনিয়নের দায়িত্ব দেওয়া হয়েছে পার্টি। ফলে গরিবদের কাজ করে বেড়াচ্ছি গোটা রাজ্য জুড়ে। আজকের একদিন কলকাতায় থাকি তো 3 দিন থাকি উত্তরবঙ্গে, 3 দিন উত্তরবঙ্গে থাকি তো মানে বাঁকুড়া এবং বর্ধমানে কাটাতে হয়। বাড়ির ভাত খেতেই পারি না, বাড়ির ছেলে মেয়ের সঙ্গে সম্পর্ক নেই, ফলে আমাকে এই কাজ করতে হয়। গরিবদের জন্য, ক্ষেতমজুরদের জন্য আমাকে গোটা রাজ্যে ঘুরে বেড়াতে হয়। তাই আত্মীয় স্বজনের বাড়িতেও যাওয়া প্রায় ভুলে গেছি। আমি যেখানে এসেছি আমার মাসির বাড়ি, একটা সময় আমি আমার মেজদা এখানে যে আছে, দুজন খুব কষ্টে বড় হয়েছি। ও লেখাপড়া শিখতে পারলো না, কিন্তু আমি কোনো রকমের কিছুটা লেখাপড়া শিখেছি। ও সেই কষ্ট থেকেই ও এখানে বেঁচে আছে, টিকে আছে। কিন্তু আমি সেই কষ্টের ভিতর থেকে বেরিয়ে আমি আরও 5 জনের সঙ্গে কথা বলে আরও 5 জনকে একটা জায়গায় করার চেষ্টা করছি। আমাদের দুজনের বয়স প্রায় কাছাকাছি। আমার ওই যে মেজদা, সে হয়তো আমার 2 বছরের বড়। আমরা একেবারে ছোটোবেলা থেকেই দুজন বড় হয়েছি। মানে কি কষ্টে বড় হয়েছি এখানে আমরা দুজন, যা আমাদের জীবনের ইতিহাস অন্যরা কেউ বলতে পারবে না। আমি মাঝে মাঝে যেখানে যেখানে যাই আমার ওই মেজদার কথা অনেক সময় বলি, যে আমরা মামার বাড়িতে গেছি, মামার বাড়িতে আমরা কিভাবে আমাদেরকে দেখা হয়েছে, তখন কাজ না করলেও যে খাওয়া হতো না, খেতে দিত না, সেটা
তখন আমি পারতাম না, আমি আরও খোঁড়া ন্যাংরা টাইপের ছিলাম, একদম রোগা লিখে ওই কাজ করতো, দিন দুপুরবেলা কাজ করতো। তখন তো আমি দেখেছি এখানে যে মানে কেশর খাই আমরা, হ্যাঁ, সেই কেশর খুঁড়ে না নিয়ে গেলে মামার বাড়িতেও ভাত পেতাম না, আমি কোদাল চালাতে পারতাম না, ও আমার হয়ে কোদাল খুঁড়ে খুঁড়ে ওই কেশর বার করতো, আর সেটা খিদের চম্পটে ও খুঁড়তো আর আমি খেয়ে শেষ করে দিতাম। ও বলতো কী রে, আমি এত কষ্ট করে তুই খেয়ে নিচ্ছি, ওই খিদে কী করবো, খেয়ে নিচ্ছি। জীবনে বিরাট কষ্ট করেছি আমরা, বিরাট কষ্ট করে আজকের এই জায়গাটায় দাঁড়িয়ে আছি। তার মাঝখানে দাঁড়িয়ে আমার স্বপ্ন ছিল আমি গরিবদের হয়ে কাজ করব, আমি গরিবদের হয়ে কাজ করব, তাই গরিবদের হয়ে এখনও লড়ে যাচ্ছি, এটা আমাকে করে যেতে হবে। সেই জন্যে এবার একটা সুযোগ এসেছে আপনাদের সামনে, সেই সুযোগটা অন্তত কাজে লাগান। আমাদের যদি আত্মীয় স্বজন যারা আছেন আপনারা সকলকে বলা বলি করে, যে যাই বলুক না কেন, সব কাজ সব মানে কথা শুনবেন, কিন্তু ভোটটা যাতে নিরাপদেই পায় তার ব্যবস্থা করবে, তাহলে কিন্তু নিরাপদে জিততে পারবে। অন্যথায় নিজেদের লোকরা যদি ভোট না দেয় জিতবে কী করে, গরিবরা যদি ভোট না দেয় জিতবে কী করে, গরিবের পার্টি, বড় লোকরা তো আর ভোট দেবে না গরিবদেরকে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই সুযোগটা কাজে লাগান। আপনারা সবাই ভালো থাকবেন। আমি আজকের আগে আসতে পারলে ভালো হতো, কিন্তু তবুও যাওয়ার সময় অন্তত এই ভিটেতে অনেক দিন পরে, মাঝখানে একদিন এসেছিলাম কথা বলে, সেও তাও সেই আয়লার পরে বোধহয় কথা বলে গেছি, তারপরে এই আসা। মানে সবাই মিলে আলোচনা করো যে নিরাপদ এসেছিল, মা নেই, আমার মা নেই, বাবাও নেই, আমার মাসিও নেই, মেসেও নেই, আমরা 3 ভাই, 1 ভাই মারা গেছে, এরাও 3 ভাই, 1 ভাই মারা গেছে, মানে দুজনেরই বড় ভাই দুজনেই মারা গেছে, বাকি 2 জন আছি যে যার মতন করে থাকে, কেউ তো কাউকে খেতে দিতে পারি না, যে যার শ্রম খেটে খুঁটে সবাই খাচ্ছে, সেভাবেই থাকতে হবে, কিন্তু তবুও নিজের চিন্তাটাকে, নিজের ভাবনাটাকে একটা পরিচ্ছন্ন জায়গায় রাখতে হবে। হ্যাঁ, আমরা খেটেই খাচ্ছি সকলের জন্য, কিন্তু তবু আমাকে একটা পরিচ্ছন্ন